ভিডিওর প্রথমটুকু দেখে তো বুঝতেই পেরেছেন আমাদের বাসায় আজকে ইফতারের দাওয়াতে কে এসেছে। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমাদের জাতীয় দুলাভাই স্মৃতি আপুর হাজব্যান্ড বাপ্পি ভাইয়া। ভিডিওটি আসলে আমার গত বছরের করা, আমি এই বছরে আপলোড করছি। আমি আসলে অলস প্রকৃতির হয়ে গিয়েছি, আমার আসলে আপলোড করাই হচ্ছিল না। সো মনে হলো যে আজকে একটু আপলোড করি। আর আপনারা অনেকে দেখে বুঝতেই পারছেন যে হচ্ছে এটা অনেক দিন আগের, কারণ হচ্ছে বাপ্পি ভাইয়া অলরেডি আয়ারল্যান্ডে চলে গিয়েছে। তো ভাইয়া আসাতে হালকা পাতলা কিছু একটু আয়োজন করেছিলাম, সেগুলোই আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরলাম। এদিকে সবাই মিলে আমরা প্লেট সাজানো থেকে শুরু করে কাজকর্ম সবাই একসঙ্গেই করেছি। অলরেডি কিন্তু আমাদের বাসায় বাপ্পি ভাইয়া চলে এসেছে, দেখে বুঝতেই পারছেন। ভাইয়া সহ ভাইয়ার ফ্রেন্ড প্লাস আমার একটা কাজিনও ছিল এখানে, সবাই মিলে চলে এসেছে আমাদের বাসায় আজকে হালকা পাতলা ইফতার আয়োজনে। ভাইয়া কিন্তু আসার সময় বোনের বাসায় খালি হাতে আসে না, এইদিকে আমাদের মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টিও নিয়ে এসেছে। তবে আমি খুশি হই নাই, কেন ভাইয়া মিষ্টি নিয়ে আসবে না, না নিয়ে আসলে খুশি হতাম। খুবই অল্প সময়ের মধ্যে ভাইয়ারা এসেছিলেন বা আসবেন জানিয়েছিলেন। খুব একটা তেমন আমি ইফতারের অ্যারেঞ্জমেন্ট করতেই পারি নাই ভাইয়াদের জন্য, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তবে আগে একটু জানিয়ে ভালো মতো করে আসলে অবশ্যই অনেক ইফতারের আয়োজন করতাম। আজকে এই দুইজনের মধ্যে দুইজনই কিন্তু আয়ারল্যান্ডে চলে গেছে। ভাইয়া এবং ভাইয়ার পাশে যে চাচাতো ভাইটা বসে আছে, তারা দুইজনই কিন্তু আয়ারল্যান্ডে চলে গিয়েছে। এখানে কিন্তু আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যেটা এই বছরের ভিডিও না। তো এইদিকে ভাইয়ারা ইফতারি শেষ করলো, সো তার কিছুক্ষণ পরে আমি আবার খাবার নিয়ে এসেছিলাম। ভাইয়াদের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, রোস্ট ডিম এগুলো ছিল। তবে তেমন কিছু করতে পারি নাই, বাট ভাইয়ারা সবাই বলছিল এত অ্যারেঞ্জমেন্ট করার কি দরকার ছিল, অনেক অ্যারেঞ্জমেন্ট করছেন। তবে ভাইয়া অনেক ফ্রেন্ডলি, আমার খুব ভালো লেগেছে। ভাইয়া অনেক ভাইয়াদের বাসা আমাদের এখান থেকে অনেক কাছে, অনেকেই বুঝতে পারছেন ভাইয়াদের বাসা বিনোদপুরে আর আমাদের বাসা বাঘাতে। সো এই যাতায়াতটা অনেক দূরত্ব না, খুবই কাছাকাছি। ইফতারির পর্ব শেষ করে ভাইয়ারা কিন্তু মেন খাবার খাচ্ছিল। অলরেডি বলেছিলাম ভাইয়াদের যে আজকে আপনারা থেকে যান সেহরি পর্যন্ত, সেহরি করে তারপরে আমাদের বাসা থেকে বিদায় নেন। ভাইয়া এই সময় স্মৃতি আপুর সঙ্গে কথা বলছিল, গত বছরের কথা বলছি। ওই মুহূর্তে আমরা বসেছিলাম সবাই মিলে, এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের ঘটনা। এই সময়ে বাপ্পি ভাইয়া স্মৃতি আপুর সঙ্গে কথা বলছিল, আমিও আপুর সঙ্গে কথা বললাম যে আপু আপনি আসলে বেশি খুশি হতাম, সবাই মিলে আসলে ভালো লাগে যে কোনো জায়গাতে। তো আপু বললো ইনশাল্লাহ কোনো একদিন চলে যাব হুট করে। খুব ভালো লাগলো দুইজনের সঙ্গে কথা বলে, বাপ্পি ভাইয়া স্মৃতি আপুর সঙ্গে। আর এই তো ভাইয়াদের বিদায় বেলা চলে এসেছে, খুবই অল্প সময়ের জন্য ভাইয়ারা এসেছিলেন আমাদের এখানে, চলে যাওয়ারও সময় হয়ে গিয়েছে, চলে যাচ্ছে ভাইয়ারা এখন। ভাইয়াদেরকে অনেক করে বললাম যে আজকে রাতটা থেকে যান, সেহরি করে যান। ওই যে সময় স্বল্পতার কারণে আসলে থাকা আর হলো না, এটাই হলো বড় কথা, সময়টাই মেন। তা আজকে বাপ্পি ভাই আসা উপলক্ষে আমার আপ্যায়নগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর বাপ্পি ভাই আসা উপলক্ষে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।